আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এমন একটি খাবার যা খেলে আর ঘন ঘন পানি পিপাসা লাগবে না। যারা পানি পিপাসার জন্য রোজা রাখতে পারেন না, তারা খুব সহজেই রোজা রাখতে পারবেন। যাদের শরীর ক্লান্ত অনুভব হয়, তাদের আর ক্লান্ত লাগবে না। যাদের রোজা রাখলে ক্ষুধা লাগে কিন্তু সেহরিতে খুব একটা খাবার খেতে পারেন না, তারা সেহরিতে এই খাবারটি খেয়ে নিতে পারেন। খুব সহজে রোজা রাখতে পারবেন। এই খাবারটি ইফতারে খেলে রোজা রেখে শরীরের যে ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণ হবে। খুব কম সময়ে 3টি উপকরণ দিয়েই খুব সহজেই এই খাবারটি তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় এই খাবারটি ট্রাই করে দেখবেন। আমি প্রথমে নিয়ে নিলাম দুধ। আমি হাফ কেজি তরল দুধ নিয়েছি। আপনারা দুধটা কম বেশি করে নিতে পারবেন। গুঁড়া দুধ দিয়েও এই খাবারটি তৈরি করে নিতে পারবেন। আমি দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নেব। দেখুন দুধটা বলক এসেছে। দুধটা বলক আসলেই বেশি বেশি নেড়ে নিতে হয়। দুধটা একটু ঘন হলেই ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন দুধটা আমার জ্বালানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবার আমি নিয়েছি কিছু খেজুর আর নিয়েছি 3টি কলা। সবরি কলা নিয়েছি আমি, কারণ আমার বাসার সবাই সবরি কলা খেতেই ভালো পছন্দ করে। আপনারা অন্য কলা দিয়েও খাবারটি তৈরি করে নিতে পারবেন। আমি খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নেব। দেখুন বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কলার খোসাগুলো ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা টুকরো করে কেটে নেবেন, যাতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। এবার দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি। আমি খেজুরগুলো দিয়ে দিলাম। এবার কলাগুলোও দিয়ে দিলাম। এবার দুধটা ঢেলে দিব। খেজুরও মিষ্টি, তাই আমি এখানে গুড় চিনি কিছুই আর ব্যবহার করিনি। আমি এবার ব্লেন্ড করে নেব। দেখুন আমি একটা জুসার গ্লাস নিয়েছি, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি খাবারটি ঢেলে নেব। এবার আমি কিছু খেজুর টুকরো করে উপরে দিয়ে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হবে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।